রাধে রাধে বন্ধুরা, বছরের সর্বপ্রথম মৌনী অমাবস্যাতে করুন এই ছোট্ট বিশেষ উপায়। মা কালীর আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা, আপদ বিপদ, আর্থিক সমস্যা, বাস্তু দোষ, এমনকি নজর দোষের মতো সমস্যার সমাধান দ্রুত আপনারা পেয়ে যাবেন। এবছর অর্থাৎ 2025 সালের এই মৌনী অমাবস্যার গুরুত্ব অনেক, কারণ 144 বছর পর অনেক বড় মহাযোগ সৃষ্টি হয়েছে। তাই এই মৌনী অমাবস্যার দিন আপনারা যদি এই বিশেষ ছোট্ট উপায়টি করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান মা কালীর আশীর্বাদে খুব সহজেই লাভ করতে পারবেন। আপনারা জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে খুব সহজেই জীবনে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। চারিদিক থেকে আপনারা দেখবেন আপনাদের জীবনে অর্থ আগমনের পথ তৈরি হয়ে যাবে। শুধুমাত্র ভক্তি ও নিষ্ঠা সহকারে মা কালীর পুজো আরাধনা করুন এবং মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে ছোট্ট এই উপায় বিধিটি করুন। দেখবেন মা কালীর আশীর্বাদে শুধুমাত্র আপনি নয়, আপনার আগামী 7 প্রজন্ম পর্যন্ত তাদের জীবনে সুখ সমৃদ্ধি ও অর্থ সৌভাগ্যে ভরপুর থাকবে। আপনাদের এই বিশেষ কাজটি করার জন্য খুব বেশি অর্থেরও প্রয়োজন হবে না, আর খুব বেশি সময়ও নষ্ট হবে না। আর এই ছোট্ট উপায় বিধিটি করার জন্য আমাদের লাগবে মাত্র 3 টুকরো কর্পূর। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে কিন্তু আপনারা এই বিশেষ উপায় বিধিটি করবেন। এই দিন তো অবশ্যই মা কালীর বিশেষ পুজো আরাধনা করবেন, তার সাথে সাথে সর্বপ্রথম 1 টুকরো কর্পূর জ্বালিয়ে মা কালী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর আরতি করবেন। তারপর আরেক টুকরো কর্পূর জ্বালিয়ে আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে সেই কর্পূর নিয়ে ভালোভাবে দেখাবেন, যাতে সেই কর্পূরের ধোঁয়া আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে পৌঁছায়। এবং তৃতীয় যে কর্পূরের টুকরোটি, সেই কর্পূরের টুকরোটি নিয়ে আপনি আপনার সদর দরজা অর্থাৎ মুখ্য দরজার সামনে গিয়ে জ্বালিয়ে দেবেন। কর্পূর আমাদের গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নিয়ে আমাদের গৃহের বাতাবরণকে শুদ্ধ করে তোলে, পবিত্র করে তোলে। কর্পূরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে কর্পূর জ্বালালে আপনার পিতৃদোষও দূর হয়ে যায়। প্রতিদিন সকাল সন্ধ্যা 1 টুকরো কর্পূরে ভালো করে ঘি মাখিয়ে জ্বালিয়ে দিন। দেখবেন এতে করে আপনাদের পিতৃদোষ খুব সহজেই কেটে যাবে এবং আপনারা আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনাদের বাড়িতে যে বাস্তু দোষ আছে আপনারা বুঝবেন কি করে? আপনাদের জীবনে দেখবেন নানা রকম বাধা বিপত্তি সবসময় লেগেই থাকবে। আপনাদের পরিবারে অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে সারা বছর রোগ ব্যাধি লেগেই থাকে। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য, ঝগড়া বিবাদ, অশান্তি সবসময় চলতে থাকবে। আপনারা গৃহে যদি কোনো শুভ কাজ বা পুজো পাঠ করতে চান, দেখবেন তাতে নানা রকম বাধা সৃষ্টি হবে। এছাড়াও আপনারা কর্মজীবনে কোনোভাবে সাফল্য অর্জন করতে পারবেন না। সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরেও কিন্তু আপনারা সেভাবে অর্থের মুখ বা লাভের মুখ দেখতে পারবেন না। আর যদিও বা আপনারা অর্থ উপার্জন করছেন, কিন্তু আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থাকে, তবে কিন্তু সেই অর্থ আপনারা কিছুতেই সঞ্চয় করতে পারবেন না বা ধরে রাখতে পারবেন না। চিকিৎসার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এই অর্থের কিন্তু অপব্যয় হয়েই চলে যাবে। আয়ের থেকে আপনার ব্যয় হবে বেশি। বাস্তু দোষের সাথে সাথে যদি আপনার উপর কোনো ব্যক্তির বা আপনার পরিবারের কোনো সদস্যের উপর যদি কারো খারাপ নজর থাকে, তবেও কিন্তু বন্ধুরা আপনারা কর্পূরের এই বিশেষ উপায়টি করুন। দেখবেন আপনারা খুব ভালো সুফল পাবেন। শুধুমাত্র এই অমাবস্যা তিথিতেই নয়, অমাবস্যা তিথি থেকে শুরু করে আপনারা পারলে প্রতিদিন নয়তোবা শনি মঙ্গলবার কালী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর কর্পূরের আরতি করুন। কর্পূর প্রজ্বলন করে আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে দেখান। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।